বেনারস এবং প্রয়াগরাজ যাবার জন্য বিভূতি এক্সপ্রেস একটি খুব পপুলার ট্রেন, কারণ এই ট্রেনটি রোজই চলে। তবে বর্তমানে এই ট্রেনটিতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হলাম। সেই অসুবিধাগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে উত্তরপ্রদেশে লখনৌ, বেনারস আর প্রয়াগরাজ থেকে ঘুরে এলাম। আমরা লাস্ট গিয়েছিলাম প্রয়াগরাজে। প্রয়াগরাজ থেকে বিভূতি এক্সপ্রেসে করেই আমরা ফিরে আসি হাওড়াতে। তবে এই ট্রেনটি পপুলার হওয়া সত্ত্বেও বর্তমানে ট্রেনটি যেরকম লেট করছে তাছাড়াও আরো অনেকগুলো অসুবিধা আছে। সেই অসুবিধাগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমরা যেদিন বেনারস থেকে এসেছিলাম সেদিন আমরা নেমেছিলাম প্রয়াগরাজ জংশন স্টেশনে। জংশন স্টেশনে যেহেতু আমাদের রিটায়ারিং রুম ছিল সেই জন্য আমরা ওখানে নেমেছিলাম। আর আমরা ওটা অনেক বড় স্টেশন, ওখানে আজকে সকালবেলা আমরা ক্লক রুমে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলাম। দিয়ে আমরা ঘোরাঘুরি করেছি। এরপর আমরা আমাদের ক্লক রুম থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি রামবাগ স্টেশনে। রামবাগ স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেসটা ছাড়ে। এখানে কিন্তু একই নামে পরপর 2-3টে স্টেশন আছে, প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ আর প্রয়াগরাজ সঙ্গম। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে প্রয়াগরাজ রামবাগ স্টেশন অবধি মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা। তো আমরা এই যে টোটোটা করেছি এই টোটোতে আমাদের 50 টাকা নিচ্ছে। পিছনে আমরা 4টে সিট নিয়ে নিয়েছি, আমাদের লাগেজ নিয়ে উঠে পড়েছি এতেই। রামবাগ স্টেশনের এটা হচ্ছে এসি ওয়েটিং রুম, বাট এসিটা চলছে না। আমরা গিয়ে যখন বললাম যে এসিটা চলছে না, ঠিক করে দিন বা চালিয়ে দিন, তখন বলছে আব এসি তো ট্রেন में ही चलेगा। এই অবস্থা। এই একদম 3rd ক্লাস একটা স্টেশন বানিয়েছে যেখানে কিচ্ছু পাওয়া যায় না। কোনোদিন যদি প্রয়াগরাজের রামবাগ স্টেশন থেকে ট্রেন ধরেন তাহলে ডেফিনেটলি খাবার দাবার কিনে আনবেন। এখানে was a total nightmare. আমরা এখন যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে। তো আমাদের ট্রেনটা তো এমনি 7 ঘন্টা লেট ছিল, এখনো লেট চলছে 7 ঘন্টা। এখন কখন গিয়ে পৌঁছাবে বুঝতে পারছি না। সবে যশোটি ক্রস করেছে। তো এই ট্রেনে এই জায়গাগুলো থেকে সারা রাত আরশোলা বেরোচ্ছে, সারা রাত ছোট ছোট আরশোলা ভর্তি বেরোচ্ছে। ওই যে গার্ডের ছেলেগুলো থাকে ওদেরকে বললাম যে এই এত আরশোলা বেরোচ্ছে, কিছু একটা করুন। ওরা একটা কি গোলাপি রঙের জল নিয়ে এলো, সেই জল ছড়াচ্ছে। জল ছড়িয়ে আরশোলা যাবে। আপনারা যখনই এলাহাবাদ আসবেন বা হচ্ছে বেনারস আসবেন এই বিভূতি এক্সপ্রেসটাকে অ্যাভয়েড করবেন। খুব বাজে ট্রেন, কন্টিনিউ লেট করছে, প্লাস হচ্ছে এরকম নোংরা পরিবেশ। আপনারা যারা বেনারস আসতে চাইছেন তারা বেনারস স্টেশনটাকে অ্যাভয়েড করে দীনদয়াল উপাধ্যায় এই স্টেশনটাকে রিচ করাচ্ছে। এই স্টেশন থেকেও কিন্তু অনেক ট্রেন ছাড়ে এবং অনেক ট্রেন আসে। বিভূতি ট্রেনটা কিন্তু পপুলার হচ্ছে যেহেতু এটা বেনারস, প্রয়াগরাজ এগুলোকে রিচ করে, সেই জন্য এই ট্রেনটা পপুলার। কিন্তু এই ট্রেনটার যে অবস্থা, মানে এই অবস্থায় কাটানোর থেকে দীনদয়াল উপাধ্যায় নামক ওখান থেকেও কিন্তু আপনারা গদুলিয়া খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। ওখান থেকে অটো টোটো কিন্তু সবকিছু অ্যাভেলেবেল। টয়লেটে গেলে জল পাওয়া যাচ্ছে না, বাইরে যে ওয়াশ বেসিনটা আছে তার নিচে একটা ডাস্টবিন পর্যন্ত নেই। এবারে আপনাদেরকে বিভূতি এক্সপ্রেসের 3rd এসির টয়লেটটা একটু দেখাই। ট্রেনটা প্যান্ট্রি কারণে এত ট্রেনটা লেট করেছে, প্লাস এত লেট করে ঢোকাচ্ছে। একটু খাবার দাবার তো প্রয়োজন হয়। কত লোক শুকনো খাবে, কতক্ষণ লোক বিস্কুট চানাচুর খেয়ে কাটায়। যেখান থেকে খাবার উঠছে সেটা তো বুঝতে পারছি না কিরকম খাবার হবে বা কী হবে, সেটা একটা মুশকিলে পড়ে যাচ্ছি। মানে খুব খারাপ অবস্থা চলছে। আর যাদের আমার মতো ককরোচের ফিয়ার আছে প্লিজ বিভূতি এক্সপ্রেস যাবে না। আর ককরোচগুলো কি হচ্ছে বলুন তো, এই যে খাঁজে খাবার টেবিলটা যখন কালকে নামালাম রাত্রিবেলা, তখন এই ফাঁক থেকে বেরোচ্ছে। মানে আমরা শুয়েছি, এরপরে যখন একবার উঠে চেক করলাম যে আছে কি কিছু নেই, দেখছি বিছানার মধ্যে পায়ের কাছে দেখছি একটা ককরোচ। কালকে সারা রাতটা তো ঘুমও হলো না, এরকম ভয় করে এখন এসে এক জায়গায় গুটি করে বসে আছি। ওই দিকটা যেতেই পারছি না, পর্দাটা হাত দিতে ভয় লাগছে। প্রয়াগরাজ রামবাগ স্টেশনটা তো আরও ধজা, মানে একদম জঘন্য একটা স্টেশন। ওই বললাম না 12 বছর আগেও যা পরিস্থিতি ছিল 12 বছর পরেও তার ওই পরিস্থিতি। একটা খাবার দোকান নেই, প্ল্যাটফর্মের ভেতরে কি 4টে চিপস কুরকুরের দোকান আছে ব্যাস, বাইরে একটা খাবার দোকান নেই, একটা কিচ্ছু নেই। এবার আমরা ঘুরলাম খুব ভালো যে কটা জায়গায়, কিন্তু এই ট্রেনটা পুরো জীবনটা বরবাদ করে দিল। আসার দিন পুরো একটা দিন নষ্ট করলো, মানে সেখানে হোটেল ফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু লস, আবার যাওয়ার দিনও সেম জিনিস। এবারে আমরা শুরু করেছিলাম আমাদের লখনৌ থেকে। তো লখনৌ গেলাম হচ্ছে, তারপরে আমাদের প্ল্যান ছিল অযোধ্যা যাবে, সেখানেও ট্রেন গন্ডগোল, ট্রেনটা ডিরুট করে দিল, অন্য রোড দিয়ে যাবে, অযোধ্যা দিয়ে যাবে না। এবার অযোধ্যার হোটেল ফেয়ার, সেখানকার একটা ট্যুর প্ল্যান সব নষ্ট। আমরা গিয়ে কোথায় উঠলাম, বেনারসে গিয়ে উঠলাম। বেনারসে খুব ভালো ঘুরেছি, খুবই ভালো ঘুরেছি। নিজেদের মতো করে ওখানে 5-6 দিন ছিলাম, খুব ভালো ঘুরেছি। মানে বেনারসে যা মোটামুটি দেখাচ্ছিল সব দেখে ফেলেছি। এই যে জলের বোতল রাখার জায়গাগুলো, একটা আছে একটা ভাঙা,
ঠিক আছে, এখানে ছটা লোক থাকবে, ছটা লোকে 6টা ফোন থাকবে, তার জন্য একটা চার্জিং পয়েন্ট দিয়েছে, সবাই ওটা নিয়ে কামড়াকামড়ি করছে। ফাইনালি 16 ঘন্টা পরে আমরা হাওড়া পৌঁছালাম। এই ট্রেনটি সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।